প্রথমে মাছ কটা ভেজে নিলাম। এখানে কী কী মাছ আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। মাছ কেটে রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে এখানে মাছ ভাজতে দিয়েছি। কী কী মাছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের দেখালাম কাঁচা যে কী কী মাছ। তারপরে পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে রেখে দিয়েছি। তারপরে আদা রসুন পেঁয়াজ, মাছের ঝালের জন্য টমেটো সমস্ত কিছু ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেওয়ার পরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। একটুখানি জল দেবো আর ধনেপাতা দেবো, দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে প্রয়োজন মতন জল দিয়ে মাছ কটা দিয়ে একটু চাপা দিয়ে নামিয়ে নেব। এইভাবে করে খেয়ে দেখবে অসম্ভব সুন্দর লাগে। তোমরা কেমনভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাতে ভুলবে না। এবার সবজি রান্নার জন্য পেঁয়াজ চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি, তোমরা দেখেছো। এবার সমস্ত রকম সবজি ভেজে নিচ্ছি। এখানে কী কী সবজি আছে বলো তো বন্ধুরা? সব রকম সবজি দিয়ে আমি তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, নিয়ে চাপাতে চাপাতে ভেজে নিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেবো। আর চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা ছিল, আর একটু কুমড়ো শাক সিদ্ধ ছিল, সেটা দিয়ে ওর সঙ্গে ভালো করে ভেজে নেব মশলার সাথে, যাতে মশলাটা ওর মধ্যে ঢুকে যায়। আর মশলাটা না ঢুকলে খেতে ভালো লাগবে না, তাই ভালো করে ভেজে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে নামিয়ে নেব। জল দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে এবং সবজি তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর কারা এরম সবজি তরকারি খেয়েছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর কেমন রান্নাটা হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মেনু হলো সবজির তরকারি আর মাছের ঝাল।